হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার চলে এসেছি নতুন আর একটা সহজ রেসিপি নিয়ে। তো চলো বেশি দেরি না করেন রেসিপিটা শুরু করি। আর আজ নতুন আমার পেজে, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, একটা বড় জায়গা নিয়ে তাতে বেশি করে জল নিয়ে নিব এবং জলটা একটু গরম হয়ে এলে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সঙ্গে গোটা জিরে, গোটা ধনে, কিছুটা দারুচিনি এবং একটা গোটা রসুন কোয়া ছাড়ানো এক টুকরো আদা দিয়ে দেব। এরপর জলটাকে ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত জলটা অর্ধেক হয়ে যাবে। এরপর একটা প্রেসার কুকার নিয়ে নেব, তাতে 3 চামচ ঘি দিয়ে একটু হালকা গরম করে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে সেই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন না হয়ে যায়। এরপর কিছুটা কিশমিশ, কিছুটা কাজু দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি কামিনী ভোগ চাল, যেটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা এই কুকারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে হালকা একটু ফ্রাই করব। এরপর যে জলটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এই চালের মধ্যে দিয়ে দেব। এখানে জলের মাপটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমি এখানে 1 গ্লাস এবং অর্ধেক চাল নিয়েছিলাম, সেহেতু আমি এখানে সেই চালের দ্বিগুণ জল দেব। এরপর একটু লবণ, একটু চিনি স্বাদ মতো নিয়ে জলটা ফুটিয়ে এলেই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি এবং লো মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। এরপর আমরা গ্যাসটাকে বন্ধ করে কুকারটাকে নর্মালি ঠান্ডা হতে দেব। বানানো হয়ে গেল আমাদের ব্রাউন রাইস, যেটা খেতে ভীষণ টেস্টি এবং তোমরা চাইলে এটা বাড়িতেও ট্রাই করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এটুকুই। নেক্সট আবার দেখা হবে নতুন আর একটা রেসিপির সঙ্গে। তো চলো ততক্ষণের জন্য বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।